প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে। অবশেষে কি অপেক্ষার শেষ? যে যুদ্ধবিমান নিয়ে বছরের পর বছর আলোচনা, যে তেজস MK1A কি এবার সত্যিই ভারতীয় বিমান বাহিনীতে যোগ দিতে চলেছে? প্রতিরক্ষা সচিব জানিয়েছেন, সেপ্টেম্বর থেকেই নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে তেজস MK1A গ্রহণ শুরু হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই শর্ত সাপেক্ষ? এর পিছনে কি প্রযুক্তিগত কারণ রয়েছে? এবং এর সিদ্ধান্ত ভারত, পাকিস্তান ও চীনের সামরিক ভারসাম্যে কি প্রভাব ফেলতে পারে? চলুন পুরো বিষয়টা সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। মূল খবর অনুযায়ী ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং জানিয়েছেন, সেপ্টেম্বর মাস থেকে হেল নির্মিত তেজস MK1 যুদ্ধবিমান ভারতীয় বিমান বাহিনী গ্রহণ শুরু করতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সব সক্ষমতা প্রথম দিন থেকেই থাকবে না। কিছু উন্নত ফিচার্স পরবর্তী ব্যাচ বা আপগ্রেডের মাধ্যমে যুক্ত হতে পারে। অর্থাৎ বিমানটি ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় পৌঁছাবে। কেন এত দেরি হলো? সবচেয়ে বড় কারণ ছিল আমেরিকার জেনারেল ইলেকট্রনিক্স অ্যারোস্পেস এর F404 IN-20 ইঞ্জিন সরবরাহের বিলম্ব। ইঞ্জিন না পাওয়ায় হেল একাধিক বিমান তৈরি করলেও সেগুলো বিমান বাহিনীর হাতে দিতে পারেনি। এখন ইঞ্জিন সরবরাহ পুনরায় শুরু হওয়ায় ফ্লাইট টেস্ট এবং ডেলিভারি দ্রুত এগোচ্ছে। তেজস MK1A এত গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠেছে? এটি শুধু পুরনো তেজসের নতুন সংস্করণ নয়, এতে রয়েছে আইএসআর রেডার, উন্নত ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সুইট, ডিজিটাল রাডার ওয়ার্নিং রিসিভার, উন্নত মিশন কম্পিউটার, বিভিআর মিসাইল ব্যবহারের সক্ষমতা, এয়ার টু এয়ার রিফিউলিং প্রুফ এবং উন্নত মেইনটেন্যান্স সিস্টেম। ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েন এবং কম রক্ষণাবেক্ষণ সময়ে বেশি অপারেশন সম্ভব হবে। ভারতীয় বিমান বাহিনীর জন্য এর গুরুত্ব অপরিসীম। ভারতীয় বিমান বাহিনীর বহু MiG-21 ইতিমধ্যেই অবসর নিয়েছে। MiG-27 ও ইতিহাস। এই শূন্যস্থান পূরণে তেজস MK1A অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ৮৩টি তেজস MK1 এর প্রথম অর্ডারের পাশাপাশি আরও ৯৭টি অতিরিক্ত বিমান অনুমোদন করেছে। অর্থাৎ ভবিষ্যতে মোট ১৮০টি তেজস MK1A বিমান ভারতীয় বিমান বাহিনীর শক্তি বাড়াবে। ভূরাজনৈতিক বিশ্লেষণের দিক দিয়ে এই বিমান বৃদ্ধি যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ভারতের সামনে বর্তমানে দুই মুখী নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে। পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন। চীন দ্রুত J-20 অন্যান্য উন্নত যুদ্ধবিমান যুক্ত করছে। অন্যদিকে পাকিস্তানও নতুন প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে দেশীয়ভাবে যুদ্ধবিমান উৎপাদন ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ যুদ্ধের সময় বিদেশি সরবরাহের ওপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ হতে পারে। নিজস্ব উৎপাদন সক্ষমতা দীর্ঘমেয়াদে অপারেশন বজায় রাখতে সহায়ক হবে। ভবিষ্যতে পথে তেজস MK1 কেবল শুরু। এরপর আসবে তেজস MK2, এমকা এবং টেডবিএফ। এরাও উন্নত দেশীয় অস্ত্র ও সেন্সর। অর্থাৎ ভারত ধীরে ধীরে একটি সম্পূর্ণ দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। বাস্তবতা, তবে একটি বিষয় মনে রাখা জরুরি। তেজস MK1A এখনও F-35 বা J-20 মতো স্টেলথ যুদ্ধবিমান নয়। এটি মূলত একটি আধুনিক হালকা মাল্টি রোল ফাইটার জেট। এর শক্তি হলো কম অপারেটিং খরচ, দেশীয় উৎপাদন এবং ধাপে ধাপে উন্নয়নের সুযোগ। ভারতের জন্য এই প্রকল্পের সবচেয়ে বড় সাফল্য প্রযুক্তিগত সক্ষমতা এবং উৎপাদন অভিজ্ঞতা অর্জন। সেপ্টেম্বর থেকে যদি সত্যিই তেজস MK1A এর অন্তর্ভুক্তি শুরু হয়, তাহলে সেটি ভারতীয় বিমান বাহিনীর আধুনিকীকরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। তবে প্রথম ব্যাচে বিমানগুলো কিছু শর্ত সাপেক্ষে গ্রহণ করা হতে পারে এবং পরবর্তী আপগ্রেডের মাধ্যমে পূর্ণ সক্ষমতা অর্জন করবে। অর্থাৎ এটি একদিকে নয়, ধাপে ধাপে এগোনো একটি প্রক্রিয়া। আপনার মতে তেজস MK1A কি ভবিষ্যতে ভারতীয় বিমান বাহিনীর সবচেয়ে নির্ভরযোগ্য দেশীয় যুদ্ধবিমান হয়ে উঠবে? নাকি আরও দ্রুত তেজস MK2 এবং এমকা প্রকল্পের জোর দেওয়া উচিত? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।